ফাতেমা নবীর মাজাটা শক্ত করে ধরে জিহ্বাটা বের করে দিয়ে গর্তের ভিতর থেকে বাবা ড্রেসিং করতেন। নবী বলতেন, ফাতেমা রে মা, আমি দেখতেছি তুই জিহ্বা লাগাই আমার ওই গর্তের ময়লা পরিষ্কার করস গো মা। মা, তুই কি আমার ওই জায়গা পরিষ্কার করতে যাই আর তোর কি একবারও ঘৃণা লাগে না গো মা? 11 বছরের ফাতেমা বলতো, বাবা বাবা বাবা, আমি মেয়ে হয়ে বাবার ভালোবাসা প্রমাণ করে দিয়ে গেলাম। দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাবার এইভাবে ভালোবাসে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জবান দিয়ে শুনছি যারা মা বাবাকে ভালোবাসবে মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? এটা উঠে দাও ছোট ভাই, একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বললে অসুবিধা নাই। আল্লাহ কারো দলের প্রতীক না। ধানের শীষ আলাগো আল্লাহ আছে, নৌকা আলাগো আল্লাহ আছে, আমাকে হুজুর গো আল্লাহ আছে। হ্যাঁ না, আমাকে হুজুর গো দলিল করা জোরে কোন? আমার আল্লাহ সবাই না। অতএব যে সবার হয় তার নামটা নিতে কোনো ভয় নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ শুকর, ইসরায়েলের ৬৭ জন কুত্তা মারা গেছে। আলহামদুলিল্লাহ জোরে কম যায় না? মুসলমান যদি গরম হয় খুব সিরিয়াস গরম হয় কিন্তু, ঠিক না? তাহলে একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে। 2 হাত একসাথে উঠাই আমার আল্লাহর জোরে একটা ডাক দেন, আরো জোরে দেন, ডাক দেন, ডাক দেন, দেন আরো মিষ্টি সুরে ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। সে যখন আমাকে বানাইছে মাফ না করে পারবে না, বিশ্বাস, ঠিক না ভাই ঠিক? কিন্তু ডাকার মতো ডাক দিতে হবে। কথা বাস্তব না বাস্তব? জোরে আল্লাহু আকবার করে একটা আওয়াজ দেন তো। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার। মুসলমান যখন আল্লাহু আকবার বলে, জানেন মুসলমানের শক্তি যদি থাকে 1 কেজি, আল্লাহু আকবার বলার সাথে হয়ে যায় 50 কেজি। ইমাম থানবী বলেন আল্লাহু আকবার বলার সাথে হয়ে যায় 100 কেজি। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আর মোমেন 1 কেজি থাকে না। মোমেন ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? যদি কখনো দরকার হয় আল্লাহর পরে ভরসা করে। যে আকাটা মুদি, এই সারাইলের দেশে আমার নবীরে
অগদেশের এক ব্রাহ্মণ, এক পুরোহিত, আমাদের দেশের মসজিদের ইমাম সাহেব আছে না, খতিব সাহেব, বড় এক মোরল আছে, মোরল বড় শয়তান কুত্তা। এই শুয়ারটাই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে। ও বলছে ওর লেখনির ভিতরে স্ট্যাটার মধ্যে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন মানুষ ছিল। নবী মুহাম্মদের মধ্যে নারীর লোভ ছিল। আমাগো ধর্মের ভিতরে এরকম কাউরে পাওয়া যায় না। হালাকি অগজে যে সরস্বতী পূজা, কালী পূজা, কালী স্বামীরে কন্ট্রোল করতে পারে নাই বিদায় স্বামীরে খুন করতে বাধ্য হয়েছে। কারণ ও এক রাইতে 100 নারীর কাছে যাইতো, খালি লুচ্চামি করতে, ইসিংকিং পাকা সি সি করতে। অগো কালী গণেশ, আমাগো মুখ খুলাইস না, তোকে ইতিহাস সব জানি, কথা কর না কেন? তোরা আমার কলিজার নবীর নিয়ে কথা কবি আর আমরা বইয়া ধুমা দিমু, তোকে গোমর সব ফাঁক করে দিমু, সব এলেম আমাকে বুকের মধ্যে ভরা, কথা কর না কেন? এবং তোর কালীরে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। পারলে আমারটা উল্টা, নাহলে আমার বিরুদ্ধে মামলা দেবে। তোগো পরহিত জানে, তোগো গীতার মধ্যে পিতা বোটের মধ্যে আছে 16 নম্বর শ্লোক, অগো কালিমা এবং অগো গণেশ এবং সরস্বতীরে পবিত্র করতে, অগো পূজা মণ্ডপ পবিত্র করতে পতিতলার মাটি লাগে। পতিতলার মাটি না দেয়া পর্যন্ত, অগো কালীর হাতের এই রান্দার ভিতরে মাটি না দেয়া পর্যন্ত পবিত্র হয় না। সেই পূজা মণ্ডপে বইয়া আমার নবীরে গালি দিবি, আর আমরা হোবরি কেলা খাবো পামরুটি দিয়া। এটা কেমনে ভাবলি? ঘর ভাঙ্গে ফেলাবো, কথা কর না কেন? ভাবতেছোস সরমুনার শায়েখ, হেফাজতে ইসলাম হুজুররা ইমামতি বাদ দিয়াও তোকে পূজা মণ্ডপ পাহারা দেই, এটা আমাদের মানবতা। কিন্তু নবীর কলিজা আঘাত করবি, সবগুলোর কল্লা উড়ায় দেব, সবগুলোর কল্লা উড়ায় দেব, কল্লা উড়ায় দেব। বান্দরের দলা কাটার গোষ্ঠী, জানোস কোন জায়গায় হাত দিচ্ছে? ভারতে। ভারত সরকারকে বলবো, আমার কথা যখন রেকর্ড হয় তাড়াতাড়ি আপনার এই কুত্তারে ফাঁসির মঞ্চে ঝুলান। কারণ আপনার ভারতেই জন্ম নিয়েছিল ইমানউদ্দিন নামে সেই বৌদ্ধ মুজাহিদ। আপনার এই ভারতে গুজরাটে জন্ম নিয়েছিল আহমদ আর মোহাম্মদ। ভুলে যায়েন না, আপনার ভারত 17 বার বিজয় লাভ করেছে আফগানিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ গজনবী। আপনারা এই পুরোহিতরে তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন, তা না হলে 100 বছরের ভিতরে, 200 বছরের ভিতরে ভারতে যেটা হয় নাই, আশেকে রাসূলরা সেটা ঘটায় দিছে। যে গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা লং মার্চ করে যাওয়া রওনা দিছে। জিজ্ঞাসা করছে, আপনি এত রাস্তা হাইটে যাবেন লং মার্চ? দিল্লি, নয়া দিল্লি। बोले मेरे नबी के सामने कोई औलाद नहीं, कोई बीबी नहीं, कोई माल नहीं, कोई व्यवसाय नहीं, सब नबी के लिए है, मेरे जान भी नबी के लिए तैयार है। এইটা মোদি হই নাই তো আর কাড়া শুরু হয়ে গেছে যে কয় কি। আমরাও বলে দিলাম, যদি পুরোহিতের বিচার না হয়, বাবরি মসজিদ ভাঙছেন কিচ্ছু কই নেই, রাম মন্দির বানাইছেন কিচ্ছু কই নেই। কারণ আপনারা একটা অজুহাত দেখাইছেন, সারা পৃথিবীতে এখানে আমাদের মন্দির ছিল রাম নামে, বানাইছেন, মুসলমানরা পারে নাই। কিন্তু মুসলমানরা পেরে দেখায় দিছে, তার নবীরে গালি দিলে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে মুসলমান আন্দোলনের দুর্গ গড়ে তুলবে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন।
আপনাকে মন খারাপ, আমি জানি মুসলমানের মন খারাপ কখনোই হয় না। সুখে থাকি দুঃখে থাকি সদা সর্বদাই প্রশংসা করতে হবে কার? তো চিল্লান বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত আমার নবীর শানে। প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো ভয় নাই, মুমিনকে সাহায্য করবেন কে? হ্যাঁ, জোরে 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 জোরে, কে 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 করবে? আপনারা যারা মক্কায় গেছেন, কাবাগরের দরজার সাথে আয়াতটা এখনো লেখা আছে। কাবাগরের দরজার সাথে 7টা সূরা আর অংশ বিশেষ কিছু আয়াত কাবাগরের দরজার সাথে স্বর্ণের অক্ষরে লেখা, কারণ পুরা কাবাগরের দরজাটাই তো স্বর্ণের। এই আয়াতটা কেন নাযিল হয়েছে? মক্কার সব বেঈমানগুলো আমার নবীর বিরোধী, এমন বিরোধীর বিরোধী যে মুসলমান যদি রাস্তা বের হয়, আল্লাহু আকবার বলেন তো। মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর সব মাইনে নেয়, আল্লাহর বিরুদ্ধে তার নবীর বিরুদ্ধে কথা বললে মাইনে নিতে রাজি না। আওয়ামী লীগ সরকারকে ছাত্র আন্দোলন করে নামায় দিছে, 45 মিনিট টাইম দিছে, ওয়াকারুজ্জামান বিডি পালায়ে গেছে, সব মেনে নিছি। কথা কর না কেন? এখন আমাদের কেয়ারটেকার সরকার ক্ষমতায় আছেন, সব মেনে নিতেছি। দাম শুনছি একটু কমবো, আরো বাড়ছে। খালি ফেসবুকই দেখি কমে, বাজারে গেলে পকেট খালি, সব মেনে নিছি। কিন্তু মনে রাখতে হবে, নবীর বিরুদ্ধে কথা বললে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার প্রিয় হাবিবকে গালি দিল আর কল্লা উড়াই দেব। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়া সব মেনে নেব, আমার প্রিয় হাবিবের গালি দিলে আমি মেনে নিতে পারি না। অনেকে মনে মনে ভাবেন হুজুরা স্টেজে উঠে রাজনীতি করে, হুজুরা খালি জিহাদের ওয়াজ করে, নামাজ রোজার কথা কইতে পারে না। ও বহুত কইছে, ওয়াজ শোনার পরে 5টা লোক মসজিদে বাড়ছে, আমি শুনি নাই, এই 26 বছরে দেই নাই। ওয়াজ দেয় যারা মাদ্রাসা মসজিদ কমিটি, এগো হলো নেশা। 25-26 বছর বাপদাদারা দিছে, আগের যুবকরা দিছে, আমরা পারবো না কে? কথা কর না কে? আর আমরা ওয়াজ করি, আমাকে হলো পেশা, আপনাকে হলো নেশা। লাস্টে দেখা গেছে পেলাসে পেলাসে মাইনাসে কি হয়, ওই যে মাটি একটু কান্নাকাটি হয়, এই আর কিচ্ছু না। কথা কর না কেন? কিন্তু মনে রাখতে হবে, সদা সর্বদা মনে রাখতে হবে, ওয়াজ শুনবো, আমলের নিয়তে শুনবো, এবং একটা কথা হলো আমার জীবনে পরিচালনা করার চেষ্টা করব, তাহলে আমার জিন্দেগি সুন্দর হবে। ঠিক না বেঠিক? জিন্দেগি সুন্দর করার জন্য যদি জীবনও চলে যায়, রাজি আছি না? সাহাবা একরামের জীবনের দিক তাকায় দেখেন, 24টা ঘন্টা ছেলে মেয়ে বিবি বাচ্চার সব বাদ দিয়া নবীর দিকে তাকায় থাকতেন। নবীর কাছে নতুন শরিয়ত কখন নাযিল হয়, আর আমাগো কাছে কোরআন হাদিসের নতুন কথা যখন আমরা কই, কত হুজুর দেখলাম নতুন নতুন মশলা কত বাইর হইল। বাপদাদার আমলের ইসলাম শেষ, এখন হুজুররা নতুন নতুন মুক্তি হইছে। ঠিক কথা কইছেন, এ কথা তো আমিও কই। কথা কন না কে? আগে শুনতাম ঝুমুর দিয়া খারাইয়া বইয়া হুইয়া কাইতে হুজুরে মিলাদ করতো না? 40-এ খাওয়াইতো, বাপ মরলে 60 দিনের মাথায় খাওয়াইতো। হুজুরা নতুন মুফতি হইয়া খাওয়ানটা বন্ধ করছে। আবার বুড়া এইটাও কয় খালি আমা গোটা বন্ধ হয় নাই, হুজুর গোটা বন্ধ হয়েছে, ওরাও খাইতে পারে না। এখন কেউ মিলাদ পড়ে না।
হালাকে মিলাদ আর সিলাদ যা কিছু কন এগুলা কোন কোরআন হাদিসের কোথাও নাই। এটা নোয়াখালী অথবা অন্য অন্য জায়গার কিছু আল্লাহর ওলিয়া ছিল, ভারতের কিছু চান্ডার পান্ডা, এরা চিন্তা করলো বই একটা মিটিং দেখে করা যায় কি, পুরা সপ্তাহ পরের বাড়ি খাওয়ার নিয়তটা কি করণ যায়, এটারে বানাইতে হয়ে গেছে গা। হালাকে রসুলের সুন্নাত তরিকায় দুরুদ পড়ে দোয়া করে দেখেন, তাতেও খাওয়ান ভালো আছে, ইজ্জত আপনার বেড়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ যেন আমাদের কবুল করেন। রেডি আছেন তো? তাকান আমার দিকে। তাহলে নতুন শরীয়ত যখন সাহাবীদের কাছে আল্লাহ পাক নাযিল করতেন, সাহাবা একরাম ওটাকে চুম্বকের মতো বুকে ধারণ করতেন, ওটাকে আমল করার জন্য তারা জীবন দিতেন। আয়াত নাযিল হয়ে গেল, আমি তেলাওয়াত করতেছি, শোনেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। এই কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলছেন, আপনার হার্ট কোনোদিন নষ্ট হবে না, আপনার আমল বাড়তেই থাকবে। আল্লাহ যেদিন বলে দিলেন মোমেন তোমার ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তো কথাটা বলতেছেন কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইরশাদ, ডক্টর ইউনূস, কে বলতেছে? হ্যাঁ, আমার নবী মুহাম্মদ বলছে না, আল্লাহ নিজে বলেছে তোদের ভয় নাই, আমি তোদের সাথে আছি। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোদেরই হবে। আমি কোরআনের কোথাও বলি নাই ইন কুনতুম কাফিরিন, ইন কুনতুম মুশরিকিন, ইন কুনতুম মুনাফিকিন, এই কথা বলি নাই। আমি ডাইরেক্ট বলছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি বিজয় মুমিনেরই দান করব। বলেন তো আল্লাহু আকবার। তাকান এবার আমার দিকে, বিজয় কার হবে? জোরে কোন, আরো জোরে। আপনার স্বাস্থ্য ভাই মুমিনের, হ্যাঁ নামও তো মুমিন। আমার ছোট্টকালে দেখতাম যখন এই আয়াত, আমি গহরডাঙ্গা মাসায় ঢাকার হুজুর আমাদের পড়াইতেছিলেন কাফিয়ার বছর, এই আয়াতের তাফসীর, তখন আমি তেমন মোটামুটি ভালোই বুঝি। জনগণ ইন কুনতুম মুমিনিন, তখন চিন্তা করি আমার গ্রামে তো মুমিন চাচা আছে। বাসনরে ভালো করে বুঝবেন গো বাবা, বিজয় আসবে মুমিনের, কাফেরের নয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে গো বাবা, তাহলে কেন বেঈমান গুলো মুমিনদেরকে মারে গো? কেন মুসলমান পথে ঘাটে মার খায়? বাবা আমি আপনার কাছে উল্টার একটা প্রশ্ন করবো, যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না, ওই মানুষটা কেন মার খাইছে গো বাবা? উত্তরটা দেন না। 1-2 বছর মার খায় নাই গো বাবা, 13টা বছর মার খাইছে। মার খাইতে খাইতে বেহুশ হইছে, তারপরও পিঠের উপরে বইয়া বইরা মারছে। এই যে আমি গত সপ্তাহ আর আগের সপ্তাহে বাবা মক্কায় ছিলাম গো, আমি ইলিয়াস রহমান জিহাদি। সবচাইতে বেশি কষ্ট পাই, আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন, আমি মক্কা মদিনায় যখন সফর করি সবচাইতে বেশি কষ্ট পাই যখন তায়েফের মাঠে যাই। আমি দেখবো আশেকে রাসূল এখন কয়জন আছে? এখন বাপ মরছে, কানছেন চিল্লাই চিল্লাইয়া। আপনার মা মারা গেছে, আপনি কেঁদেছেন, আপনার চোখ দিয়ে যদি আমার নবীর মায়ের কথা শুনে কান্দেন না, আল্লাহর জাতের কসম করে বলছি, এই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। বিশ্বাস করেন গো বাবা,
আপনিও যদি জীবনে কোনোদিন তায়েফের মাঠে যান, ওখানে গেলে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে। কেন জানেননি? এই তায়েফের মধ্যে এখনো পর্যন্ত আশেকে রাসূলদের কলিজার মধ্যে নিদর্শন আছে। যেই মোড়ের থেকে আমার নবীর প্রথম কলারটা ধরে বনি সাদের একটা যুবক নবীর মাটির মধ্যে আছাড় মেরেছিল, ওই জায়গায় বাজান আল্লাহর 99টা নামের একটা ফলক আছে। হাজীদের গাড়িতে যখন এই 99টা নামের মধ্যে আমার নবীর নামও আছে, এখানে আমার নবীর 99টা নাম, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে লেখা। কারণ এই 99টা নাম ধরে আমার নবী এই মোড়ের উপরে দাঁড়ায় ডাকছিল, মালিক কোন নামটা ধরে ডাক দিলে তুমি আমারে বাঁচাইবা। বাজান বাসানের মালিক আল্লাহ। আল্লাহ নবীর বাসায় রাখছে ঠিকই, কিন্তু শরীরের এমন জায়গা ছিল না যেখানে মায়ের খায় নাই। এই বছর যখন আমার গাড়িটা ওই মোড়টা থেকে টার্নিং লইয়া আদাসের বাগানের দিকে গাড়িটা যায়, ওই মোড়ের থেকে যেখান থেকে নবীর চাদরটা ধরিয়া ধারাস করে জমিনে ফেলায় দিছিল, বাবা একটা যুবক নবীর পাগড়িটা টান দিয়া জমিনে ফেলাই দিয়া নবীর পিঠির উপরে বইয়া পড়ছে। হে আশিক রাসূল ভাইরা, তোমাদের কাছে প্রশ্ন করি, মুসলমান কেন মার খায়? যদি মুসলমান এত দামি হয়, আমি বলবো তোমার নবীর এইভাবে মারছিল কেন? পিঠির উপরে বইয়া বারবার নবীর এই ঘাট বাবরি ধরিয়ে টান দিয়া কয়, এখনো তুই তায়েফে কেন আসছস? নবী ঘাটটা দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমি কেন আসছি জানোস রে ভাই? এটা আমার মা হালিমায় সাদিয়ার দেশ। এই দেশে আমার শৈশব আর কৈশোরকাল কেটেছে। যেই বেঈমানটা আমার নবীকে বারবার বলেছিল, তোর কি জানা নাই এই তায়েফ শহরের নেতার নেতৃত্ব ছাড়া কারো হুকুম চলে না। আমারে এই বছরে যে 1.5 সপ্তাহ আগে ওইখানের যে ইমাম সাহেব আছে শেখ, ওনার নাম হলো আব্দুর রহমান ওয়াইস, আল্লাহ তাকে মাফ করে দেন, জোর করে আমিন। আজকে এই বছর কিছু নিদর্শন আমাকে দেখানো হয়েছে, কারণ জানে যে আমরা বাংলাদেশের 5 জন বক্তার ভিতরে হলো আমি একজন, 10 জনের ভিতরে ফেলাইলো আমি একজন, 100 জনের ভিতরে ফেলাইলো তো আমি গুনাহগার একজন। কি না মিথ্যা কথা বলছি? তো বাংলাদেশের প্রেজেন্ট করলো যে আমার দেশের বড় একজন বিগ মুফাসসির, তো বলে আসল জিনিস দেখায় দেয়। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? তো আমি এতদিন এটা জানতাম না যে এই জায়গায় এই ঘটনা নিহিত আছে, লুকায় আছে। যেখান থেকে আমার নবীরে মারতে 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 প্রায় আধা কিলোমিটার রাস্তা, একটা মরা ছাগলরে যেমন টাইনে আনে, নবীর ওইখান থেকে এনে টাইনে আনছে। নবী ওই মোড়ের থেকে ধরেন আপনাকে মাদ্রাসা যত দূর, এর থেকে আরো বেশি দূর ওই মোড়টা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে একটু আগাইলে এই মোড়টা,
এই মোরের ভিতরে আল্লাহ 99টা নাম আর নবীর 99টা নাম এখনো আছে। যে 99টা নাম আমার নবী বারবার বলতেছিল, মালিক তোমার কোন নামটা ধরে ডাক দিলে আমার মাইটটা তুমি ফিরাইবা। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, আর নবীর কষ্টের কথা শুনে যদি আপনার চোখে পানি আসে, আল্লাহর কসম করে বলছি না, এই চোখটা দিয়া মরার আগে আমার নবীর দেইখা তারপরে মরতে পারবেন। ওই মোরের থেকে মাস শুরু করছে, মারতে 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 নবী দৌড়ায় আর ওরা মারে, দৌড়ায় আর মারে। আমার আব্দুর রহমান ওয়াইজ বলে, এই বাংলাদেশি মৌলানা সাহেব, উনি আরবিতে বলে, এখান থেকে নবীরে মারতে মারতে তোমার ওই আদ্দাসের বাগানের ওখানে নিয়ে একটা মরা গরু জবাই দিয়ে যেমনি ফেলাই দেয় এমনি ফেলাই দিচ্ছে। বেজানরে আমি আপনাদের কাছে একটা সুন্দর কথা শোনাইতে চাই। আপনাদের প্রশ্ন আসতে পারে, নবী সাহায্য চায় কিন্তু একবারও তাদের জন্য বরদোয়া করে না। নবী শুধু বলে ইয়া কুদ্দুস ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ 99টা নাম ধরে ডাকে কিন্তু একবার বলে না গজবতুল্লাহ আলাইহি, আল্লাহ এদের পরে গজব নাজিল করে দাও, এই কথা একবারও বলে না। বাজানরে মারতে 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 3টা জায়গায় যেখানে যেই যে স্পটে নবীর বেহুশ করছে, ওই স্পট গুলো এখনো পড়ে আছে। যেই পাহাড়টা নবীর দেখা থরথর করে কাঁপতাছে, তোরা চিনুস না রে, এই মানুষটার তোরা চিনুস না, চিনলে এইভাবে মাইরা বেহুশ করতি না রে। যেই পাহাড়ে নবীর সাথে কথা বলছে বাবা, ওই পাহাড়টা জমিন থেকে 450 ফুট উঁচা। ওই পাহাড়ের পাথর গুলা নিজে নবীর সাথে কথা কয়। নবী একবার বলেন আমার পাহাড় থেকে অটো ভাবে পাথর নিক্ষেপ করে বনি সায়েদা বনি সাকিমের মানুষগুলো মাইরে ফেলবো। আমার এতিম নবী একবারও বলে নাই পাথর নিক্ষেপ কর, শুধু বারবার বলতেছে আল্লাহ তুমি আমার পরে রহম করো, ধৈর্য ধারণ করার সুযোগ দান করো। আপনাদের জানা আছে আমি আমার জীবনে তাইফের ওয়াজ বহুত করছি, কিন্তু এই বছর যে নতুন একটা তথ্য আমি দেখেছি, আমার শরীরটা কলার পাতার মতো নাচতেছিল, বিশ্বাস করেন। যাহারে আমি ইলিয়াসুর রহমান জেহাদির কেউ একটা থাপ্পড় দিলে রাগের চোটে টাকা পয়সা দিয়ে কি করব, তুই আমারে থাপ্পড় দিলি, প্রতিশোধ নেওয়ার জন্য আমি পাগল হয়ে যাই। আর ওইখান থেকে মারতে মারতে 1 কিলোর উপরে খালি ঘুষাইছে আর পাথর মারছে। যে যেমনে পারছে হে এমনে মারছে। লাস্টে একজন জমি নিরাইতেছিল, বড় বল্লমের কোটা নবীর গাড়ির উপরে এমন জোরে কপ দিছে, নেকড়া দিয়া ডলা জিলে যদি আমার বাবা কষ্ট পায়, দেখে জিব্বা লাগাইলে বাবা কষ্ট পায় কিনা। ফাতেমা নবীর মাজাটা শক্ত করে ধরে জিব্বাটা বের করে দিয়ে গর্তের ভিতর থেকে বাবা ড্রেসিং করতেন। নবী বলতেন ফাতেমা রে মা আমি দেখতেছি তুই জিব্বা লাগাই আমার ওই গর্তের ময়লা পরিষ্কার করস গো মা। মা তুই কি আমার ওই জায়গা পরিষ্কার করতে যাই আর তোর কি একবারও ঘৃণা লাগে না গো মা? 11 বছরের ফাতেমা বলতো বাবা বাবা বাবা। আমি মেয়ে হয়ে বাবার ভালোবাসা প্রমাণ করে দিয়ে গেলাম। দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাবার এইভাবে ভালোবাসে,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জবান দিয়ে শুনছি যারা মা বাবাকে ভালোবাসবে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। ও বাবা তোমার গাড়িতে তারা জান্নাতে যাবে। বাবা এই যে মাথার যে চুলগুলো দেখতেছেন এটা মক্কা বেয়ে কাটছি, বাংলাদেশে এসে এটা বেলেটও লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা? আর আমাদের হোটেলটা এইবার ছিল ফাতেমার ঘরে, বাড়ির পিছনে। আমি যতবার 17-18 বার আল্লাহ মক্কা মদিনা নিয়েছে, এত সুন্দর পেলেছে আজও পর্যন্ত আমার হোটেলটা এই বছর যেরকম ছিল না। আমি যখন এই রাস্তার দিয়ে হোটেলে যাইতাম আর চোখের পানি দিয়ে বুক বাসাইতাম। কেন জানেন? কারণ এই রাস্তা দিয়ে আমার নবী সকাল বিকাল 2 বার ফাতেমার বাড়ি যাইতেন। জোরে 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 জোরে। অনেক যুবক আছে বিদেশ থাকে, মা বাবা থাকে আর এক ঘরে, ছেলে মেয়ে থাকে আর এক ঘরে, এখান থেকে 10 কদম হাইটে দিয়ে বাবার চেহারাটা দেখে না। কথা কন না কেন? অনেক বাবা এখানে আছে, মেয়েটারে বিয়ে দিছে এখানে, আরে বাবাই ঠিকই মেয়েটারে দেখতে যায়, মেয়ে বাপরে দেখতে আসে। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে? যাবেন সবাই? বিশ্বাস করেন মক্কা মদিনায় যদি যাইতে চান, মক্কা মদিনার পাগল হইতেই বাগে। মক্কা মদিনায় হাজীদেরকে 40 দিনের উপরে কেন রাখে না জানেন না? এটা 40 দিনের উপরে থাকলে যারা ওই দেশে চাকরি করে ওদের প্রেম আর যারা হজ করতে যায় ওদের প্রেম কিন্তু এক না। কথা কন না কেন? 40 দিন হাজিরা পাগলের মতো খুঁজে আমার নবী কোন কোন জায়গায় মার খেয়েছে, কোন জায়গায় নবী কষ্ট পাইছে। আর যারা মক্কা মদিনায় থাকে ওরা এখানে হাফ প্যান্ট পরে ঘুরে। হ্যাঁ, এই জন্যই তো নবী বলছে হজ করতে এসে 40 দিনের উপরে থাকবা না। কারণ আমার এই দেশে আবু বকরও জন্ম নিছে, এই দেশে আবু জেহেলও জন্ম নিছে। কথা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আমার একজন বলতেছে হুজুর রাসূলের হাদিসে যে আছে এই দেশে যদি কেউ মারা যায় হে বলে গোরাজাব মাপ। আমি কইলাম তো আবু জেহেলের তো মাপ। আবু জেহেল দি নবীরে দেখছে, নবীর সাথে খাইছে, নবীর লগে তওব করছে, নবীর লগে কাবা ঘর নির্মাণ করছে। কথা কন না কেন? নবীর লগে কাবা ঘর নির্মাণ করছেন আবু জেহেল। আমার নবীর বয়স যখন 8 বছর। কয় বছর? কথা জোরে কন। বয়স কত? 8 বছর বয়সে নবী সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করছে। 12 বছর বয়সে আর একবার করছে। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন এখানে কইলে তো লস। এবার আমি দেখবো পোলা তোর জায়গায় না ভাই ও কথা কব না, মুরব্বী এক বক্তা হইয়া কইয়া যে কি বিপদে আছে রে ভাই। এ বক্তা এখন রাস্তায় বেরিয়ে না। সে কালকে দেখলাম সে লাইফ এসে কইতে বাধ্য হয়েছে যে ভাই তোর কাছে মাপও চাই, দোয়াও চাই, আমি আর মুরব্বী জীবন হুকুম না।